আমি আপনি যদি এমন কথা বলেন তাহলে আমরা আপনাকে অনুসরণ করি, আমাদের কি পরিস্থিতি হবে? কিন্তু হযরত কাবা বলেন, আপনার কান্নার কোনো প্রয়োজন নাই, ভয়ের কোনো প্রয়োজন নাই। চারটি কাজ যদি একসাথে করতে পারেন, আমি মুমিন হযরত আপনি যদি চারটি কাজ করতে পারেন, আল্লাহ তাআলা এই দুনিয়ার উপরে রাস্তা পার করে আল্লাহ জান্নাতুল ফেরদাউসে মেহমান বানিয়ে। এক নম্বর হলো আল খাউফু মিনাল্লাহ, আল্লাহকে ভয় করতে হবে। দুই নম্বর হলো আল আমালু বিত-তানজিল, কোরআন আর সুন্নাহ অনুযায়ী যতটুকু সম্ভব আমল করতে হবে। দুই নম্বর আল কনাতু বিল কলিল, আল্লাহ আমাকে যতটুকু ক্ষমতা দিয়েছেন, যতটুকু সম্পদ দিয়েছেন, এতটুকু সন্তুষ্ট থাকতে হবে। চতুর্থ নম্বর আল ইস্তিকাম রহে, আর কিয়ামতের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমার ভিতরে যদি চারটি বৈশিষ্ট্য থাকে, তা আল্লাহ তাআলা দুনিয়া নামক এই ভয়ঙ্কর রাস্তা পার করে আল্লাহ নিজের মাই জান্নাতে পৌঁছে দিবেন। আমরা করব ইনশাআল্লাহ। এক নম্বর, আমি যেখানে যাই আল্লাহকে ভয় করি। দুই নম্বর, যতটুকু সম্পদ আল্লাহ দিয়েছেন আলহামদুলিল্লাহ। তিন নম্বর, কোরআন অনুযায়ী সুন্নাহ যে আমল করব যতটুকু সম্ভব। চতুর্থ নম্বর, সবসময় আমি কবরের জন্য হাসরের জন্য মৃত্যুর জন্য প্রস্তুত থাকি। চারটি গুণ যদি আমার ভিতরে থাকে, এই দুনিয়া নামক রাস্তা যত বড় ভয়ঙ্কর হোক, আল্লাহ কুদরতি নিজ জিম্মায় এই রাস্তা পার করে জান্নাতে পৌঁছে দিবেন। আমরা তাফসীরে কিতাবে পড়েছিলাম, বহুত বড় একজন বুজুর্গ ছিলেন হযরত আসমাতুল বাদানী রাহিমাহুল্লাহ তাআলা। বহুত বড় বুজুর্গ ছিলেন। এত বড় বুজুর্গ ছিলেন, উনি নিজে বলেন, আমি একবার আরবের পথ ধরে কোথায় যাচ্ছিলাম, যাইতে যাইতে প্রচন্ড হঠাৎ করে সামনে দেখি বিশাল একটা জঙ্গল। আমি নিজের অজান্তেই জঙ্গলের ভিতরে ঢুকে পড়লাম। কিন্তু আশ্চর্য, জঙ্গলের ভিতরে যা দেখি বিশাল একটা অট্টালিকা আছে। আমার কৌতূহল জাগলো, শত শত মাইল হাঁটলাম বিশাল জঙ্গলের ভিতরে, দেখলাম এখানে একটা সুন্দর একটা ঘর। ঘরের ভিতরে না জানি কি আছে। আসমাতুল বাদানী রাহিমাহুল্লাহ তাআলা বলেন, আমি সালাম দিয়ে ঘরে ঢুকে গেলাম। কিন্তু আশ্চর্য, ঘরে ঢুকে দেখি এত সুন্দর একজন মানুষ, যার চেহারা ধবধবে সাদা, এত সুন্দর চেহারা, চন্দ্রের মতো ঝলমল করছে। আমি তাকে দেখে তাকে সালাম দিয়ে ফেললাম। তিনি সালামের উত্তর দিয়ে মুস্কি একটি হাসি দিলেন। হাসি দিয়ে বলেন, হে আসমাতুল বাদানী, তুমি আমার খোঁজ পেলে কি করে? এই শত শত মাইল ধরে জঙ্গলের ভিতরে আমি এখানে নির্জন এলাকায় আমার বলা, তুমি এখানে আসলে কিভাবে? আসমাতুল বাদানী বলেন, আল্লাহ আমাকে এখানে এনেছেন। আসমাতুল বাদানী বলেন, আপনি এখানে ইবাদত করেন কত বছর হলো? বুজুর্গ বলেন, কত বছর হলো ইবাদত করি তা জানি না, বুঝার পর থেকে আমি এখানে আছি। আসমাতুল বাদানী বলেন, আপনাকে খাওয়াই কে? বুজুর্গ বলেন, ওয়ারযুকু মান ইয়াশাউ মিন গায়রি হিসাব, রিজিকের মালিক আল্লাহ, গোলামি করার দায়িত্ব আমার। রিজিক পৌঁছানোর মালিক রাজ্যকে। আমি এই গভীর জঙ্গলে ইবাদত করি, রিজিক আসমান থেকে প্রতিদিন বেলা কে যেন এসে আমার কাছে রিজিক দিয়ে দেয়। এত সুস্বাদু পথ আর এত সুস্বাদু খাদ্য আমাকে দিয়ে দেয়, দুনিয়ার খাদ্য আর ফলের সাথে কখনো কল্পনা করা যায় না। আসমাতুল বাদানী বলেন, ঠিক আছে, আপনাকে রিজিক রাজ্জাক আসমান থেকে পৌঁছে দেয়, ঠিক আপনি এখানে ইবাদত করেন। আপনি কি এখানে জঙ্গলে কোন আশ্চর্য ঘটনা আপনার জানা আছে? বুজুর্গ বলে, আমি অনেক বছর এখানে ইবাদত করি, কিন্তু আশ্চর্যের বিষয় হলো প্রতিদিন বিশাল একটা পাখি, উট পাখির নয়, বিশাল প্রবল একটা বিশাল পাখি প্রতিদিন উড়ে এসে এই জঙ্গলের এখানে ওখানে এসে বসে। এরপরে পাখিটি গুলি করে দেয়, বিশাল একটা মাথা বের হয়, আবার গুলি করে হাত বের হয়, আবার গুলি করে পা বের হয়, আবার গুলি করে দেয় দেহটা বের হয়। এরকম 4 বার গুলি করার পরে মাথা, পা আর পেট আর পিঠ বের হয়। এরপরে অটোমেটিক ভাবে এই বিচ্ছিন্ন বিচ্ছিন্ন অঙ্গগুলো একাজোড়া লেগে যায়, সুন্দর একটা মানুষের দাঁড় বের হয়। এরপর পাকিস্তানি বিষাক্ত ঠোঁট মুখে মারে,
ঠোকর দেওয়ার সাথে সাথে দেহটা আবার ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, আবার ঠোকর মারা আবার ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। আমি শুধু দূর থেকে তাকায় দেখি, বলার সাহস পাই না এই পাখি কোথ থেকে আসে, জীবনে তোমার পাখি আমি দেখি নাই। আর এই মানুষটি যাকে ঠকিয়ে ঠকিয়ে ছিন্ন বিচ্ছিন্ন করে, আমি এত কষ্ট দেখে হঠাৎ করে তাকে আমি আমার এই কষ্ট দেখে আমি আস্তে আস্তে পাখির কাছে গিয়ে বললাম, এই আশ্চর্যজনক পাখি আসস থেকে আরেকখানে এসে এই মানুষটার এত কষ্টকে আরেকটা ছিন্ন বিচ্ছিন্ন করে কেন আসে? বুজুর্গ বলেন, সত্তর কসম খেয়ে বলি, আমি প্রশ্ন করার সাথে সাথে এই পাখিটি সুন্দর সাবলীল ভাষায় মানুষের মতো আরবি ভাষায় কথা বলে বলে আমাকে প্রশ্ন করিও না, আমি যাকে আযাব দিচ্ছি কষ্ট দিচ্ছি তাকে প্রশ্ন কর। আসমাতুল বাদানী বলেন, আমি তখন ওই ব্যক্তিকে প্রশ্ন করলাম, তুমি কে? তোমাকে পাখি এখানে এসে অঙ্গ এক এক অঙ্গ এক এক সময় বলি করে তোমাকে ছিন্ন বিচ্ছিন্ন করে, এরপর সুন্দর করে আবার ছিন্ন বিচ্ছিন্ন করে। তোমার নাম কি, আর তুমি কি অপরাধ করেছিলে? আসমাতুল বাদানী বলেন, তখন উনি বললেন, উনি তখন লাভ দিয়ে দাঁড়িয়ে বলেন, আমি বললাম আমার নাম হলো আব্দুর রহমান ইবনে মুলজিম, আমি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খঞ্জর দিয়ে হত্যা করেছিলাম। আমি আলী রাদিয়াল্লাহু তাআলা খঞ্জর দিয়ে হত্যা করার পরে আল্লাহ তাআলা দরবারে যখন আমি গেলাম, আল্লাহ তাআলা আমার জীবনের সব আমল নষ্ট করে দিয়ে আমাকে জাহান্নামে বানিয়ে দিয়ে আমাকে এই পাখির খাবার বানিয়ে দিল। কিয়ামত পর্যন্ত ইসরাফিল সিংহে ফুৎকার দেওয়া পর্যন্ত এই পাখি আমাকে শাস্তি দিতে থাকবে। আমি হলাম আব্দুর রহমান ইবনে মুলজিম। হযরত হুজুর বলেন, আমার চাইতে মানুষকে হত্যা করলে যদি এই শাস্তি হয়, মানুষকে কষ্ট দিলে যদি এই শাস্তি হয়, তাহলে আল্লাহকে কষ্ট দিলে কি করে মানুষ শাস্তি তাকে দেওয়া হবে? ওই পাখিটি তখন বুজুর্গকে বলেন, তুমি এর কথা শুনে আশ্চর্য হয়ে গেলেন। আশ্চর্য হওয়ার কিছু নাই, তবে বিদায় কাল আমি তোমাকে একটা নসিহত করে যাচ্ছি। এই নসিহত যদি তুমি পালন করতে পারো, আল্লাহ তাআলা তোমাকে নিজ জিম্মায় দুনিয়ার এই মহা বিপদের সাগর থেকে হেফাজত করে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দিবেন। বুজুর্গ বলেন, আমি তো সেই জন্যই আপনার কাছে এসেছি, বলুন কি নসিহত? উট পাখিটি তখন সুন্দর সাবলীল ভাষায় বলতেছিল, আমি পৃথিবীর কোনো পাখি নয়, আমি হলাম একটা আযাবের ফেরেশতা। আল্লাহ তাআলা আমাকে পাখি বানিয়ে এই আলী রাদিয়াল্লাহু তাআলা হত্যাকারীকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছেন। তবে তোমাকে একটা নসিহত করি, সেই নসিহতটা শোনো। এই নসিহত যদি তুমি পালন করো, আল্লাহ তাআলা নিজ জিম্মায় তোমাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দিবেন। বুজুর্গ বলেন, কি নসিহত? নসিহত তিরমিজি শরীফের হাদিস। রাসূল বলেন, ইত্তাকু হাইসুমা কুনতা, তুমি পৃথিবীর যেখানেই থাকো, ঘরে থাকো, মাঠে থাকো, ঘাটে থাকো, বাজারে থাকো, যেখানে তুমি থাকো না করো, সেখানে আল্লাহকে ভয় করো। আল্লাহ তাআলা তোমাকে নিজ জিম্মায় আল্লাহ সব গুনাহ মাফ করে জান্নাতে পৌঁছায় দিবেন। আগন্তুক ফেরেশতা নসিহত করে, ইত্তাকু হাইসুমা কুনতা, তুমি যেখানে থাকো সেখানে আল্লাহকে ভয় করো। কথাটা সত্য, কিন্তু তার অর্থটা দেখো, যেটাকে আরবি ভাষায় বলা হয় কালিম, কথা অল্প অর্থ দেখো। আল্লাহকে ভয় করতে হবে। এজন্য রাসূল বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল আমাকে শুনিয়েছেন, কোন ব্যক্তি যদি ঘুমাইতে যায় তো আল্লাহকে ভয় করে, খাইতে যায় তো যদি আল্লাহকে ভয় করে, প্রতিটি ক্ষেত্রে যদি আল্লাহকে ভয় করে, আল্লাহ তাআলা নিজ জিম্মায় তার সব গুনাহ জান্নাতে পৌঁছায় দেন। ছোট্ট আরেকটি নসিহত করেন, যেটা কবির ভাষায়, আয়ে তরসদো আয়ে খোদা কোরআন তরসদে যে ইনসান কে দুমতে দুলা। তুমি যদি আল্লাহর ভয় করো, আল্লাহর দাসত্ব করো, পৃথিবীর যে নয় ইনসান তোমার গোলাম বানিয়ে দিবে। তুমি যখন বলবে পাখি আয় আমার হাতে আয়, পাখিটি অটোমেটিক তার হাতে এসে দাঁড়িয়ে বসে যাবে। আবার বলবে চাঁদে যায়, অটোমেটিক হয়ে যাবে। কারণ আজকে যদি আর আমি যদি আল্লাহর দাসত্ব করি, পৃথিবীর সব কিছু আল্লাহ আমার গোলাম বানিয়ে দিবে। সেজন্য আমরা সর্বক্ষেত্রে আল্লাহকে ভয় করবো ইনশাআল্লাহ। আপনি দেখেন, খাইতে গেলাম, গতকাল দেখলাম দুপুরে কোরবানি গোশত কেটে গেছে, জামালপুরে ছোট্ট একটি বাচ্চা কোরবানি গোশত কেটে গেছে, গলাতে আটকে গেছে, নিঃশ্বাস বন্ধ হয়েছে, হাসপাতালে সাথে সাথে মারা গেছে।
তার মানে খাইতে গেলেও আল্লাহকে ভয় করতে হবে। তার মানে ভয় মানে কি? ভয় তো প্রকম্পিত না, ভয় মানে আল্লাহর নাম উচ্চারণ করতে, আল্লাহ তুমি আমার রিজিক দিস, আল্লাহ রিজিকটা আমার ঠিক জায়গায় পৌঁছে দিবে। ওরা তো শুধু আটকে যায় শেষ। গতকাল কাশিমপুরে কোরবানি গরু ছিলতে গিয়ে একই পরিবারের বাপ ছেলে তিনজন পুরো সেখানে গরুর জায়গায় গরু, পাশে লাশ পড়ে আছে। সেজন্য আল্লাহ তাআলা যদি দয়া করে সুস্থ রাখেন আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়া কৃপা ছাড়া পৃথিবীর মানব চলা সম্ভব নয়। আল্লাহ তাআলা কথা দিয়েছেন।